অল্প সময়ের মধ্যে যে সেমাই দিয়ে এত মজার একটা পিঠা তৈরি করা যায় তা অনেকেরই ধারণা নেই। আজকে সেমাই পিঠা তৈরি করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আর এটা বাসায় যখন একবার ট্রাই করবেন তখনই বুঝবেন যে এই পিঠাটা কতটা ক্রিস্পি আর কতটা মজা। আমি 2টা ডিম দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে দেখাবো, তাই আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসের সাথে হালকা লবণ দিলে এটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। হ্যান্ড উইক্সের মাধ্যমে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে পিঠাটা খেতে একদম ভালো লাগবে না, দানা দানা থেকে যাবে চিনিটা। হ্যান্ড উইক্স যদি আপনাদের পাশে না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে চিনিটা এভাবে মিশিয়ে নিতে পারেন। চিনিটা আমার মিশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ। দুধটা অপশনাল, আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। দুধটাও আমি খুব ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এখন আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই দিয়ে এই পিঠাটি করতে পারবেন। প্রথমে আমি 2 মুঠ সেমাই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আবারও দিয়ে দিব 1 মুঠের মতো। এইভাবে আমি অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিয়েছি। অবশিষ্ট যেটুকু সেমাই ছিল সেগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত দেখবেন যে সেমাইটা দলা পেকে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেমাই দিতে হবে। আর 2টা ডিম দিয়ে 1 প্যাকেট সেমাই দিয়ে হয়ে যায়। আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চ্যাপ্টা করেও দিতে পারেন, আবার গোল করেও দিতে পারেন। সবগুলো আমি করে দেখাবো না, 2-3টা করে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আমার পিঠাগুলো রেডি, এখন আমি ভেজে নিব। ফ্রাই প্যান যখন গরম হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর পিঠা ভাজতে কিন্তু অবশ্যই তেলের পরিমাণ বেশি দিতে হবে, যাতে পিঠাটা অর্ধেক ডুবে যায়। এই পিঠাটা লো হিটে কিন্তু ভেজে নিতে হবে। যদি আপনি হাই হিট দেন তাহলে একদম উপর দিয়ে পড়ে যাবে আর ভিতরে মোটাও হবে না। তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর এক এক করে পিঠাগুলো ভেজে নেব। এক পিঠ 5 মিনিট করে ভেজে নিলে হয়ে যাবে। বাসায় অনেকদিন সেমাই পড়ে থাকে, কিন্তু অনেকেই ভাবতেই থাকেন যে সেমাই দিয়ে কী করা যায়। কিন্তু এইভাবে ঝটপট যদি একটা সেমাই রেসিপি করা যায়, সেটা মেহমানের জন্য হোক বা বিকালের নাস্তার জন্য হোক, কোনো রকমভাবে মন্দ না। কিছুক্ষণ পর আমি হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে পিঠাটা আমার না পড়ে যায়। আর এটা খুবই লো আছে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টিয়ে দিব অন্য পিঠের জন্য। সবগুলো পিঠা আমি উল্টিয়ে দিয়েছি আর এখন অপেক্ষা করব অন্য পিঠের জন্য। আর অন্য পিঠ হওয়ার জন্য একদম বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট ভেজে নিলে পিঠাটা হয়ে যাবে। পিঠাগুলো আমি উঠিয়ে নিব আর একটা টিস্যু পেপারে রেখে দিব। পিঠার মধ্যে যে এক্সট্রা তেলটা আছে টিস্যু পেপারে তা শুষে নিবে। তারপর এটা আমি পরিবেশন করে নেব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর দিয়ে কিছু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।